জামায়াত কি আসলেই ধোয়া তুলসী পাতা? তারা বলে দুর্নীতির বিরুদ্ধে ছিল, কিন্তু ইতিহাস কি বলছে? 94 বনাম 12, এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্যি। গত দুদিন আগে তারেক রহমানের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির দাবি করলেন তারা নাকি দুর্নীতি ঠেকাতে বিএনপিকে চাপ দিয়েছিল। কিন্তু ডাটা বলছে উল্টো কথা। 2007-এর 111 সরকার যখন চার্জশিট দিল, তখন বিএনপির এমপিদের মধ্যে 47% আসামি হলেও জামায়াতের কত ছিল জানেন? 71%। পার্সেন্টেজে কে বড় দুর্নীতিবাজ? নাইকো হোক বা গ্যাটকো, জামায়াতের শীর্ষ নেতারাও কিন্তু বাদ যাননি। আর যারা নারায়ণগঞ্জের মানুষ, তারা কি ভুলতে পারছেন আদমজি জুট মিলের কথা? এশিয়ার বৃহত্তম এই পাটকলটি বন্ধের সময় শিল্পমন্ত্রী কে ছিলেন? মতিউর রহমান নিজামী। হাজার হাজার শ্রমিকের পেটে লাথি পড়ার সেই দায় কি এড়ানো যাবে? আজকে সততার বুলি আওড়ানো জামায়াত যখন বলে তারা সততার শাসন কায়েম করবে, তখন প্রশ্ন জাগে 71% দাগী আসামি নিয়ে কেমন ছিল সেই শাসন? ইতিহাস কি তবে ধামাচাপা দেওয়া হচ্ছে, নাকি নতুন কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে? ক্ষমতায় যাওয়ার নেশায় আমরা কি তবে প্রকৃত ইতিহাস ভুলে যাচ্ছি? আজকের এই পরিসংখ্যান আর আদমজির কান্না নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। পুরো ঘটনাটা না জানলে আপনিও হয়তো ভুল তত্ত্বে বিশ্বাস করে বসবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যিটা জানার সুযোগ করে দিন। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।